আমরা যারা বাংলাদেশ ছাড়িয়া বিভিন্ন দেশ ও বিভিন্ন জন আছি, আমরা কি তা আসলে সুখে নেই? আমরা মাসে 1-2 লাখ টাকা ইনকাম করে আমরা ফ্যামিলিরে ফাটাই। ফ্যামিলির মানুষ তারা খুব ভালো থাকে, পছন্দ মতো সবটা কিনে, অথচ তারা আমরা একদিনও জিকায় না যে আমরা বালাগুড়া কিনিয়া খাইনি, আমরা পছন্দ মতো কিচ্ছু আমরা কিনিনি। অথচ তারার যে একটা লাগে তারা আমার কাছে চায়, আমরাও দেওয়ার চেষ্টা করি। আসলে আমরা প্রবাসী হলোর শহর সময়টা আমরা নষ্ট করে দেয়। আমরা 4 বছর 5 বছর পরে 2 মাস 3 মাসও লাগে দেশও যাই। বিশেষ করে আমরা কানাডা, ইউএস, ইউকে যারা আছি 2 সপ্তাহ 3 সপ্তাহের উপরে নাই। তো অনেকের সামর্থ্য থাকে বউ আনার, অনেকের থাকে না। নয়া বিয়া করিয়া বউ রাখিয়া আওয়াজে কতটা কষ্টকর, যারা এরকম সময় আপনারা ফেস করছেন আপনারা জানেন। তো একটা জিনিস কইতাম স্যার আমার প্রবাসী ভাই হলরে, ভাইয়ান্ডে টাকা পয়সা তুমি মরিয়া ইনকাম করবা, অথচ এই টাকা তুমি রাখিয়া যাইবা, তুমি খাইতে পারতে না। তোমার টাকা অন্য মানুষে খাইব, তোমার ভাই বোন, তোমার বাচ্চা সবে মিলিয়া। অথচ দেখ পায় তোমারও টেকারে ভাগাভাগি করার লাগিয়া তারা মায়ের করিয়া বিভিন্নতা তারা করব। অথচ তুমি মরিয়া তোমার যৌবনের সময়টা তুমি নষ্ট করিয়া তুমি তারা যারা লাগি টাকা ইনকাম করছো তারা তোমার কথাটা ভাবতো না। তুমি মরার পরে তোমারে তারা কয়বর দিব সবচাইতে কম দামি জায়গাটা। যদি গুরুস্থানের জায়গা থাকে তো ঠিক আছে, গুরুস্থানের জায়গা না থাকে তাইলে তোমার কয়বরটাও সবচাইতে কম দামি জায়গা তৈব। কারণ তারা চিন্তা করবো দামি জায়গা দিলে জায়গাটা নষ্ট হয়ে যাবো, কোটি কোটি টাকা বেচা যাইব। কম দামি জায়গা দিলে কোনো সমস্যা হইতো না, মরলে তো মাটির তলেও যাইবে। তো টাকা পয়সা আমরা খুব কষ্ট করে ইনকাম করি, আমরা তারার লাগি রাখিয়া যাই, অথচ আমরা খাইতাম পারি না। আসলে এই পৃথিবীটা শান্তির জায়গা নাই। এই পৃথিবীটা আসলে আমরা কোনো সময় শান্তি দেয় না। আমরা যখন জন্ম হয়, জন্ম হওয়ার পর থেকে 18 বছর পর্যন্ত আমরা পড়ালেখা এই সেই নিয়ে আমরা সময় যাই গিয়া। তারপরে চিন্তা শুরু হয় ফ্যামিলির, বড় হয়ে গেছি, নিজের লাইফ লইয়া চিন্তা করা লাগবো। সপ্তাহ মিলাইয়া মা বাপে ফাটাইলা বিদেশ। বিদেশ হওয়ার পরে সকাল 6টার সময় খামো যাওয়া লাগে, রাত 8টার সময় খাম থেকে আওয়া লাগে। সপ্তাহ মিলাইয়া আমরা প্রবাসী হলোর জীবনটা অনেক কষ্ট। অনেক ভাই তো রাত্রে দেখছি স্ট্রোক করিয়া মারা যায়, রাত্রে বা লাফতা খাম থেকে ঘুমাই, সকালে উঠিয়া তারা লাশ দেখা যায়। এয়ারপোর্ট গেলে দেখা যায় আমার বাঙালি ভাই কত সুন্দর প্যাকেট হইয়া যাইরা বাংলাদেশ, অথচ যখন আইসলা কত আশি খুশি। বিশেষ করে আমি ভাইয়ের ধরে হইতাম আর ভাইয়েন্ডে প্রবাস ঠিক আছে, টাকা পয়সা সুখে থাকার লাগে, কিন্তু সবরে সুখে রাখার লাগিয়া তুমি যে এই পৃথিবীতে সবচেয়ে অশান্তি হইরা, তুমি একটা বার নিরাই বইয়া তুমি ভাবিও, তুমি যারারে সুখী করতে চাইরাই তারা আইজো তোমার সুখ চাননি। তোমার যৌবনের সময়টা নষ্ট করিও না। সম্ভব হইলে টাকা পয়সা ইনকাম করিয়া দেশে গিয়ে একটা ব্যবসা বাণিজ্য লইয়া নিজের ওয়াইফরে একটু সময় দাও, নিজের মা বাপরে একটু সময় দাও। আসলে এই সময়টা একসময় তুমি ফস্তাইবে, এই দিনের কথা তোমার মনে হইবে, তখন হায় রে হায় করবায়। এখন তোমার শরীরও শক্তি আছে, কাজ কাম করায়, আবেগের বর্ষ অনেক জিনিস হইরায়। তখন তোমার আবেগে কোনো কাম করতো না, বিবেকও কাম করতো না, তখন শরীরও তোমার কাজ করতো না। আমার প্রবাসী ভাই হলরে কইতাম আর সবচেয়ে কষ্ট লাগে আমরা লাগিয়া, ঠিক আছে বেশি হইতে গেলে আসলে আমি ইমোশনাল হয়ে যাই।
সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের প্রতি খেয়াল রাখবা। আমি সবসময় একটা জিনিস কই, সবসময় সেভ করবা শেষ বয়সের লাগে। আয়নার সামনেও ভাইয়া নিজের চেহারাটা একটাবার দেখিও, তুমি আসলে কিতা রইছো কিতা।